শহুরের বাচ্চারা চক্রান্ত আর কত খেলবি, বরবাদ নিয়ে গেম আর কত করবি? তোরা একের পর এক নোংরামি করে যাবি, আর আমরা সাকিবিয়ানরা একের পর এক নোংরামির জবাব দিয়ে যাব। কিছুক্ষণ আগেই বরবাদ সিনেমার ডিওপি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একটা তোলকালাম বেজে গেছিলো ডিরেক্টর আর ডিওপির মাঝে। রীতিমতো এটাও একটি চক্র, একটি নীল নকশা আঁকা হচ্ছে। বরবাদকে কোনোভাবে থামিয়ে দেওয়া যায় কিনা, বরবাদকে কোনোভাবে আটকিয়ে দেওয়া যায় কিনা। সেসব শহরের বাচ্চা, কুত্তার বাচ্চারা হয়তো বা জানে না যে বরবাদ সিনেমার পিছনে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে কোনো লাভ নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। খুব গালাগালি করতেছি ইদানিং না? দেখেন, আমি অ্যাজ এ শিমুল আমি সবসময় উচিত কথা বলি। বরবাদ একটা ভালো কন্টেন্ট, অস্বীকার করতে পারবেন আপনারা? বরবাদ যে ভালো সিনেমা না, কিংবা ভালো কন্টেন্ট না, ভালো ভালো বানায় না ডিরেক্টর, অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ নাই আসলে। সো এই ভালো একটা কন্টেন্টকে, ভালো একটা সিনেমাকে কীভাবে কন্ট্রোভার্সি করা যায়? আপনারা জানেন যে বরবাদ নিয়ে সেই শুরু থেকেই হচ্ছে কন্ট্রোভার্সি চলছে। সেন্সর বোর্ড থেকে শুরু করে রিলিজ পর্যন্ত নানা রকম জটিলতার মধ্যে তাদেরকে যেতে হয়েছে। বাট ফাইনালি আলহামদুলিল্লাহ তারা সিনেমাটা রিলিজ করছেন, এবং কি নট অনলি রিলিজ, ইটসে আমাদের দেশীয় হিস্ট্রিতে নতুন একটা ইতিহাস ক্রিয়েট করতে যাচ্ছে বরবাদ। সো এই বরবাদ নিয়ে আজকে কিছুক্ষণ আগে বরবাদ সিনেমার যিনি ডিওপি ছিলেন, যাকে ডিওপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, দেখেন একটা সিনেমা কিন্তু ডিরেক্টরের কথা ছাড়া কিন্তু একটা চুলো হয় না। একটা সিনেমার ফ্রেম বলেন, যাই বলেন, হোয়াট এভার দ্যাট, মিউজিক থেকে প্রত্যেকটা ডিসিশন ডিরেক্টর থেকে আসে। হ্যাঁ, এই যে একটা নতুন করে চক্রান্ত, যে ডিওপির সাথে, যে আসলে ডিরেক্টর মেহেদি না ডিওপি, আমি আসলে নামটা আমার মনে আসতেছে না, সেজন্য বলতেছি ডিওপি বারবার। তো এই যে ব্যাপারটা না, আসলে এটা আসলে একটা চক্রান্ত ছিল। এটা বরবাদকে নিয়ে নতুন আর্টে ষড়যন্ত্র করার চেষ্টা করছিল সেই ষড়যন্ত্রকারী মহল। এদিকে চাপ চাপ চাপ। হ্যাঁ, সো ষড়যন্ত্রকারী মহল তারা হচ্ছে বরবাদ নিয়ে এসে আগে থেকে নীল নকশা এঁকেছিল। তারা চাচ্ছিল বরবাদকে রিলিজ থেকে যে কোনোভাবে হোক ছিটকে দিতে। বাট আলটিমেটলি হয় কি, ভালো সিনেমা, ভালো কন্টেন্টকে কেউ আটকাতে পারে না। দর্শক পঙ্গপালের মতো ছুটে যায়। যার প্রমাণ, যার হচ্ছে একদম চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমাদের এই ঈদের বরবাদ। আপনারা জানেন এই বরবাদ নিয়ে কিন্তু নানা রকম চক্রান্ত হয়ে যাচ্ছে, টিল নাও এখনও হচ্ছে। আজকেও কিন্তু একটা বিশাল আকারের একটা গেম খেলা হয়েছিল, যে ডিওপি ডিরেক্টর হয়ে গেছে, মেহেদি আসলে ডিরেক্টর না। এত ভালো সিনেমা মেহেদি কীভাবে বানায়, হাউ ইজ পসিবল, মেহেদি ডিরেক্টর হইতেই পারে না, বরবাদের ডিরেক্টর আসলেই মেহেদি না। নানা রকম কিচ্চাকারি কিন্তু কুত্তার বাচ্চারা শুরু করে দিতে চাইছিল। বাট সাকিবিয়ানরা এতটা অ্যালার্ট, এতটা তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তাদের দাঁত ভাঙা যাওয়ার জন্য ইনস্ট্যান্টভাবেই দিয়ে দেওয়া হয়েছে। সো যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, এটা জাস্ট একটা চক্রান্ত ছিল। এই চক্রান্তটাকে আসলে ভাঙতে হবে। এই চক্রান্তটা কীভাবে ভাঙতে হবে? আমাকে আপনাকে সচেতন থাকতে হবে। কারণ বরবাদ নিয়ে এখনও টিল নাও ভয়াবহ রকমের নোংরামি হচ্ছে, ভয়াবহ রকমের জালিয়াতি হচ্ছে। তারা চাচ্ছে বরবাদকে যে কোনোভাবেই হোক ডাউন করে দিতে, টেক ডাউন করে দিতে চেষ্টা করতেছে। এবং কি বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক, এদেরকে আমি সাংবাদিক বলবো না, এই বানচোদগুলা মিলে, কিছু বানচোদ আছে সাংবাদিক নামে, কিছু বানচোদ, এই বানচোদগুলো, এগুলো বাইনচোদ না, এগুলো হচ্ছে বানচোদ। এই বানচোদগুলো হচ্ছে একটা চক্রান্ত করার চেষ্টা করতেছে। সিনেমা হলে দর্শক নাই, এর নাই তেন নাই, তোর মারে আর তোর বাপের নিয়ে বয়া শহরের বাচ্চা, তোর মারে আর তোর বাপের নিয়ে সিনেমা হলে বয়া ছবি তুলছে। আমার আব্বা আর আমার আম্মা এসে সিনেমা দেখতে, দর্শক নাই, এই জন্য আমার আব্বা আম্মা বাইরে হয়ে গেছে। এগুলো বল তোরা, এগুলো বলিস না কেন? জানোয়ারের বাচ্চা, একটা ভালো সিনেমা, একটা ভালো কন্টেন্ট দেখতে তোকে হোগায় চুলকানি বেড়ে যায়, খানকিরি পোলাটা হোগায় চুলকানি বেড়ে যায় না? আমি খুব স্ল্যাং ইউজ করি, আপনারা অনেকেই মানে কমপ্লেন করেন, শিমুল ভাই স্ল্যাংগুলো একটু কমায় করেন। দেখেন ভাই, স্ল্যাং আমি তখনই কমাবো যখন দেখবো যে না, বাংলা সিনেমা নিয়ে কিংবা শাকিব খানের সিনেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে না, দিব্যিতে রিলিজ পাচ্ছে, কোনো প্রকারে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না। ডেফিনেটলি যে কন্ট্রোভার্সিয়াল যদি কন্টেন্ট থাকে আপনারা সমালোচনা করবেন, আমরা নিজেরাও করবো। একটা ভালো কন্টেন্টকে আপনারা আটকায় দিবেন, সমালোচনা করবেন, সিনেমা ভালো না, হ্যান না তেন না, বকর চক্কর, নানা রকম কিচ্ছা কাহিনী। এটা তো আসলে হইতে পারে না, এটা তো আসলে হওয়ার জিনিস না আসলে। সো সেই জন্যই আমি স্ল্যাংগুলো ইউজ করি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে আজকে যেই গেমটা হয়েছিল, সেই গেমটাকে দাঁত ভাঙা জবাব অলরেডি সাকিবিয়ানরা দিয়ে দিছে। সো আমরা চাই সুস্থ চলচ্চিত্র, স্বাভাবিক চলচ্চিত্র, অস্বাভাবিক কিছু চাই না আমরা। বা যদি কেউ অস্বাভাবিক কিছু করতে আসবে, তাকে তো আমরা বাস দিবই। এটা তো আসলে আমাদের নিয়ম তান্ত্রিকেই যায়। সো সেই জায়গা থেকে বলবো যে বাংলা সিনেমার পাশে থাকেন, বাংলা সিনেমাকে ভালোবাসেন, আর যারা চক্রান্ত করতে আসবে তাদেরকে একদম পিছন দিয়ে কি বাস দিয়ে দিবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আমি ইদানিং খুব স্ল্যাং ইউজ করতেছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।